সাথীরা সাবধান, আজ আমাদের দেশের শ্রমিক অধিকার সবচেয়ে বড় আঘাতের মুখে। সরকার পুরনো শ্রম আইন তুলে দিয়ে 4টি নতুন শ্রম কোড চালু করেছে, যেখানে শ্রমিক শোষণকে আইনের নামে বৈধতা দেওয়া হচ্ছে। সহজ ভাষায় বলি, এখন থেকে শ্রমিকদের শোষণই হবে সরকারি নিয়ম। এরপর আসছে শ্রমশক্তি নীতি 2025। এই নীতি বলে কর্মই ধর্ম, কিন্তু খতিয়ে দেখলে বোঝা যায় এই নীতি আসলে জাতপাত ও লিঙ্গভিত্তিক বৈষম্যকেই স্বীকৃতি দেওয়ার সরকারি শিলমোহর। ইউনিয়নগুলোকে দিনে দিনে দুর্বল করা হচ্ছে, অন্যদিকে চাকরির নিরাপত্তা ভেঙে পড়ছে। এখন যে নতুন নিয়ম আসছে, সেখানে মালিক চুক্তিভিত্তিক কাজ দেবে, আর সব শর্ত ঠিক করবে মালিক। স্থায়ী চাকরির স্বপ্ন সে এখন শুধুই স্বপ্ন। 300 জনের কম শ্রমিক থাকা কোম্পানিগুলোতে এখন থেকে যাকে খুশি যখন খুশি ছাঁটাই করা যাবে, মানে 90% শ্রমিকই এখন সুরক্ষার বাইরে। অন্যদিকে ইউনিয়নগুলো দিনে দিনে দুর্বল হয়ে যাচ্ছে। ব্যক্তিগত সেটেলমেন্ট দিয়ে সমষ্টিগত লড়াইকে দমিয়ে দেওয়া হচ্ছে। নতুন নিয়মে নেগোশিয়েটিং কাউন্সিলে 51% ম্যানেজমেন্টের থাকার নিয়ম আসছে, অর্থাৎ শ্রমিকের ঐক্যের ওপর সরাসরি আঘাত আনছে সরকার। ধর্মঘট ডাকার প্রক্রিয়া হয়ে উঠছে এখন আরো কঠিন। ধর্মঘটের আগে 14 দিনের নোটিশ দিতে হবে। আবার 2 বছরের বেশি পুরনো অন্যায়ের বিচার চাইতে পারবেন না। পুরনো মজুরির সংজ্ঞা পাল্টে ভাতা ও ওভারটাইমের হিসেব বাদ দেওয়া হয়েছে। অভিযোগ কমিটির বিচার প্রক্রিয়া হয়ে উঠেছে আরো অস্বচ্ছ। সাথীরা, এগুলো কোনো আইন নয়, এই শ্রমিকের মেরুদণ্ড ভেঙে ফেলার দলিল। তাই সময় এসেছে একসাথে দাঁড়ানো, লড়াই জোরদার করার, আর নিজের অধিকার ফিরে পাওয়ার। ধর্মঘট কোনো অপরাধ নয়, এটা আমাদের অধিকার, আমাদের লড়াইয়ের অস্ত্র। তাই মাসা মজদুর অধিকার সংগ্রাম অভিযানের ডাকে আগামী 14 ডিসেম্বর 2025 পালন করুন অখিল ভারতীয় শ্রমিক অধিকার দিবস।